আমাদের প্রজন্ম মারা যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামতের একটা সামান্য পরিমাণ শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। এ বাবা পারবো? জোরে বলেন, পারবো না। তারপরে পরে সর্বসর্বাগ্যে, সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেনার কথা কোরআনের মধ্যে লেখা আছে এমনটা নয়, হাদিসের মধ্যে লেখা আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আলহামদুলিল্লাহ পড়াশোনা চলছে, মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য রেডি হচ্ছি। দেশে তো চাকরি নাই, তারপরেও বসে থাকা থেকে প্রিপারেশন নিতে তো সমস্যা নাই। বিভিন্ন ধর্মগ্রন্থগুলি পড়লাম, অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম। স্পষ্ট আকারে লেখা আছে লা ইলাহা হরতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠন প্রাপ্তি জপিত নামে মোহাম্মদন। গীতার মধ্যে বলা আছে, যদি তোমরা জীবনের মতন পরিত্রাণ পেতে চাও, সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, এক আল্লাহর ইবাদত করে নাও আর নবী মোহাম্মদের নাম জপ করে নাও। নবী মোহাম্মদ যেই দিনের কথা বলেছে ওই দিনের মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে যাও। একবার চিৎকার করে বলে নারায়ে তাকবীর। সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করব। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলি, সারা পৃথিবীর বুকে, ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীর জমিনে 100 মানুষের জীবনী রচনা করা হলো। বইটার লেখক আমার মতন একজন টুপিওয়ালা নয়, আমার মতো একজন দাড়িওয়ালা নয়, আমার মতন 5 ওয়াক্তের নামাজি নয়, আপনার মতন নামাজি নয়। বইটার লেখক যিনি, তিনি চাচা বাবু নয়, তিনি হলেন কাকা বাবু। তেনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি বইটি লিখলেন, বইটির নাম ইংরেজিতে দিলেন দ্য 100 ম্যান, 100 মানুষের জীবনী। দ্য 100 ম্যানের মধ্যে রামের জীবনে আনা হলো, যীশুখ্রিস্টর জীবনে আনা হলো, আদমের জীবনে আনা হলো, শ্রীকৃষ্ণর জীবনে আনা হলো, এমন করে গুরু নানকের জীবনে আনা হলো, সবার ইব্রাহিমের জীবনে আনা হলো। এইরকম করে সারা পৃথিবীর বুকে 100 মানুষের জীবনী কিন্তু তিনি আনলেন। 100 মানুষের জীবনে আনার পরে সর্বপ্রথম যেই মানুষটার জীবনে আনেন, যা মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন বার্তাবাহক শেষ জামানার পয়গম্বর, যিনার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তবে আজকে সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর প্রান্তে মুসলিম জাতি এত অপদলিত, এত লাঞ্ছিত, এত পতধলিত কেন? এত পতধলিত লাঞ্ছিত হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, জাতি শ্রেষ্ঠ জাতি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআন, দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন। কোরআন বলছে আমার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর জমিনে এমনও কারো সাহস নাই যে আমি কোরআন আমার একটা ভুল বের করে দেখাবে। বিভিন্ন জনা চেষ্টা করেছিল, চক্রান্ত করেছিল কোরআনের ভুল ধরার জন্য। যারা চেষ্টা চক্রান্ত করেছিল, পরিশেষে তারাই কোরআনের আলোয় আলোকিত হয়ে কলেমার দাওয়াত গ্রহণ করে, ইসলাম ধর্মকে গ্রহণ করে মুসলমানে পতিত হয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তবে আল্লাহর কোরআন বলছে পৃথিবীর বুকে মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, মুসলমানের কোনো টেনশন নাই। তবে আজকে সারা পৃথিবীর জমিনটা যদি তাকিয়ে দেখা হয়, যেমন আজকে হরিয়ানার বুকে একজন মুসলিম যুবক, তার অপরাধ কি? তার অপরাধ হলো, তার নাম হলো সাবির আলী। কি নাম বললাম? আজকে আরবাজ ঘাটের অপরাধ কি? আব্দুল্লাহর অপরাধ কি? তার অপরাধ হলো একটাই, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম হওয়ার কারণে আজকে তাকে গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমি মুখলেসুর রহমান জানালাম, যেই শাস্তি দিবে মাথা পেতে মেতে নেব। যদি কেউ দেখাতে পারে ইসলাম জোর করে জবরদস্তি করে পৃথিবীর জমিনে এক
একটা মুসলমানকে ইসলাম ধর্মে ধর্মান্তর করেছে, আমি আমার জীবনটাকে তার জন্য উৎসর্গ করে দিতে রাজি আছি। আজও পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না যে মুসলমানরা জোর করে মানুষকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে, ইসলাম ধর্মকে পালন করতে বাধ্য করেছে। এটা সম্পূর্ণ ভুল কথা। তবে কেন আজকে হরিয়ানার সাবিরকে সন্দেহ করে গো মাংস ছিল বলে তাকে পিটিয়ে হত্যা করা হলো? নাম্বার 1, এই মাইকম্যান গলা টানছে, গলা খেয়ে নেবে, গলা খেতে শুরু করেছে, একটু সাউন্ড করেন। নাম্বার 2, ভুলে গেলে চলবে না, সারা পৃথিবীর জমিনে আজকে শুধু ভারতবর্ষের মুসলমানরা কম্পিত এমনটি নয়, সারা পৃথিবীর বুকে মুসলমান জাতি রাজত্ব করলো 1200 বছর। কত বছর বললাম? কথা বলে না, কত বছর বললাম? 1200 বছর। আপনার ছেলেকে তো আপনি গোপাল ভাঁড়ের বই কিনে দিয়েছেন, ওই যে রাজার গল্প, ওই রাজার আলোর ছটাতে ওর শরীর গরম হয়ে গেছে, সারা রাত ওই আপনার ঠান্ডা পানিতে দাঁড়িয়েছিল। আপনার সন্তানকে গোপাল ভাঁড়ের বই আপনি পড়িয়েছেন। আপনি কি ইসলামী ইতিহাস তাকে পড়িয়েছেন? তাহলে কেমন করে আপনি মুসলমানদের সোনালী যুগের ইতিহাসটা জানতে পারবেন? উসমানীয় সাম্রাজ্য থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য, সুলেমান শাহ পর্যন্ত, সুলতান আব্দুল হামিদ পর্যন্ত, উরহান গাজী পর্যন্ত, এমন করে ফাতে মাহমুদ সুলতান পর্যন্ত, এমন করে আপনার আব্রাহাম গাজী পর্যন্ত 1200 বছরের পিরিয়ডে এমন কোন মায়ের লাল দেখাতে পারবে না মুসলমানরা হাজার হাজার কেলা ফাতা করেছে, হাজার হাজার এলাকা ফাতা করেছে, হাজার হাজার তারা এলাকাকে দখল করেছে, কিন্তু কেউ বলতে পারবে না একজন অসহায়কে নির্মমভাবে হত্যা করেছে। চ্যালেঞ্জ ছড়লাম, আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন বর্ণনা, যদি তুমি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো, সমগ্র মানব জাতিকে হত্যা করার গুনাহ তোমার আমল নামায় দেওয়া হবে। একবার জোরে বলে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইতিহাসটা আপনাদেরকে একটু চলেন ভালো করে বোঝাই। আজকে বর্তমান সময় ফিলিস্তিন, মসজিদে আকসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু আমাদের অনেক সন্তান জানেই না মসজিদে আকসাটা কি, এটা কোথায় অবস্থিত, এটা কোথায় ছিল। আমার ভাইয়েরা, মসজিদে আকসা এমন একটি স্থান যেটা মুসলমানদের প্রথম কেবলা। এমনকি আমার নবী সাইয়্যিদুস সাকলাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছেন। এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদে আকসাটা ইহুদিরা দখল করতে চাইছে কেন? এর পেছনে কি ইতিহাস আছে আল্লাহর কোরআন জানায়। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারাতে একটা সূরা আছে, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা মানে ঊর্ধ্ব গমন করা, উপরে ওঠা। বিশ্ব নবীজিকে বললেন, হে নবী, আপনি ঊর্ধ্ব গমন করুন। বর্তমান সময়ে আমাদের ঘরে, আপনাদের ঘরের সন্তানেরা যারা বলে যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড, পৃথিবীর বুকে কোনো ঈশ্বর নয়, নবী দুনিয়ার কোনো স্কুলে পড়লো না, বিদ্যালয়ে পড়লো না, মাদ্রাসায় পড়লো না, ভার্সিটিতে পড়লো না, নবী কেমন করে জ্ঞানী হয় এটা আমরা মানতে পারবো না। এই কাটিংয়ের ছেলেগুলা যারা আছে তারা বলে যে আল্লাহর নবী যে উপরে উঠলো, ঊর্ধ্বগমন করলো, আসমানের কোন দরজা দিয়ে ঢুকলো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর উত্তর আছে না নাই? জোরে বলেন। কোন দরজা দিয়ে ঢুকেছে আপনাদেরকে জানাবো। শুনতে কে কে রাজি আছেন একটা হাতটা উঁচু করে বলুন তো। জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ডুবতলার মুসলমান ইমানকে তরু তাজা করে
440 ভোল্টেজকে একত্রিত করে একজন মেয়ে যদি তাকবীরের ধ্বনি দিয়ে শুধু ভারতবর্ষের জমিন নয়, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে গেল, আমার আপনার ঘরের বোন, নাম তার মুস্কান খান, একটা তাকবীরের ধ্বনিতে যদি আমেরিকা কাঁপতে পারে, আমি আপনি এতগুলি শত শত হাজার হাজার মুসলমান আমার আপনার তাকবীরে কেন আজকে এই জমিনটা ভূমিকম্পের মতো কম্পিত হবে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তবে সবই তাকবীর যা শুনলাম সবই বিবাহিত বৃদ্ধদের, যুবকদের কোনো তাকবীর নাই। আমার ভাইরা চলুন একটু এগিয়ে যাই। কোন দরজা দিয়ে ঢুকেছে এটাকে কমা দিলাম, পরে এটাকে জোর দিব। নাম্বার 1, নাম্বার 2, আজকে সারা পৃথিবীর বুকে ইহুদি জাতি এত শক্তিশালী জাতি কেন? মুসলমানদের তো পৃথিবীতে অভাব নাই। পৃথিবীর বুকে সমীক্ষার দিক দিয়ে নাম্বার 2 মুসলিম, 2 নাম্বার পজিশনে আছে মুসলমান, 1 নাম্বার পজিশনে আছে খ্রিস্টান। আর গণনার দিক দিয়ে যদি দেখা যায় সব থেকে 0 পয়েন্টে যে জাতিটা দাঁড়িয়ে আছে এই জাতিটার নাম হলো ইহুদি জাতি। এই জাতির প্রতিষ্ঠাতা যিনি তার নাম হলো হারজেল। কি নাম বললাম? হারজেল। এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি তার নাম হলো হারজেল। হারজেল সর্বপ্রথম লাঞ্ছিত হয়ে সুলতান আব্দুল হামিদের কাছে গেল। তার আগে সারা পৃথিবীর বুকে এমন একজন খলনায়ক বলা যায়, এমন একজন হত্যাকারী বলা যায়, এমন একজন নিষ্ঠুর নির্মম হত্যাকারী মহানায়ক বলা যায় যার নাম হলো হিটলার। একটা নয়, দুইটা নয়, সারা পৃথিবীর বুকে কয় লক্ষ ইহুদিকে হত্যা করেছিল বলেন তো? কয় লক্ষ? 60 লক্ষ। ভেরি গুড। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার। 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে কিছু ইহুদিকে হিটলার ছেড়ে দিল। জিজ্ঞেস করা হলো, তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করে কিছু ইহুদিকে কেন ছেড়ে দিলে? হিটলার বলেছিল, সময়ের তালে তালে এমন একটা সময় আসবে যখন মানুষ আমাকে বলবে হিটলার কি জন্য 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল তার প্রমাণ মানুষ বের করে নেবে। সোনার চাঁদ ভাইয়েরা, 1800 সালের ঘটনা। সুলতান আব্দুল হামিদের কাছে হারজেল নামক একজন ব্যক্তি গেল। যাওয়ার পরে বলল যে সুলতান আব্দুল হামিদ, আমাদের থাকার জায়গা নাই, আমাদের খাবার নাই, আমাদের পানি নাই, আমাদের ঘর নাই, আমাদের বিদ্যালয় নয়। ওগো আব্দুল হামিদ, আপনি তো মুসলমানদের বাদশাহ, আপনি তো এলাকার সুলতান, আপনার কাছে আমরা এর প্রত্যাশা করি। সুলতান আব্দুল হামিদ বললেন যে তুমি যতদূর দেখতে পাও এরিয়া তোমাকে দিয়ে দিলাম, খাও দাও বসবাস করো, কিন্তু এই এলাকা দখলদারি তোমাকে দেওয়া হবে না। হারজেল বসবাস করতে শুরু করলো, থাকতে শুরু করলো। আর্মেনিয়া থেকে বিভিন্ন রকমের পোশাক আমদানি করতে লাগলো, যেটা নারীদের মনের মধ্যে একটা অন্য রকমের কৌতূহল জাগলো। আজকে বর্তমান সময়ের নারীরা, আজকে যারা বলে ইসলাম আমাদের স্বাধীনতা দেয়নি, ইসলাম আমাদেরকে বন্দি করে রেখেছে, আমরা যেমন খুশি তেমন পোশাক পরব, স্বাধীনতা আমাদেরকে দিতে হবে, এই বলে ইরানের বুক থেকে একটি আন্দোলন শুরু হলো। ইরানের জমিনে একজন মহিলা তার দেহের পোশাকটাকে মিডিয়ার সামনে খুলে ফেলে দিল এবং বলল যে আমার শরীরের পোশাক আমি যেমন খুশি তেমন পরতে পারবো। এমন করে বাংলাদেশ থেকে আওয়াজ উঠলো। তসলিমা নাসরিনের মতন বেশ কিছু কুলাঙ্গার বাংলাদেশে তৈরি হয়েছে। লোপা রহমানের মতন লোকেরা, সানজিদা রহমানের মতন লোকেরা, মুফাসসালের মতন লোকেরা, মাসুদের মতন লোকেরা, তারা বলে উঠলো যে না না না, ইসলাম নারীদেরকে আবদ্ধ করে রেখেছে, ইসলাম নারীদের স্বাধীনতা দেয়নি। আমার ভাইয়েরা, ইরানের বুকে যেই নারীটা ধর্ষিতা হলো, 17 জন মিলে তাকে ধর্ষণ করলো। সমীক্ষা করে দেখা গেল 17 জনের একজনও মুসলিম ছিল না, তারা প্রত্যেকেই অমুসলিম। নির্মমভাবে তাকে ধর্ষণ করে হত্যা করেছিল। ইসলাম স্বাধীনতা দিল। হে দুনিয়ার নারীরা, তোমরা শোনো, তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ মর্যাদা দান করলাম পৃথিবীর জমিনে। ইসলাম তোমাদের মর্যাদা বাড়ালো। উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। আজকে দুনিয়ার বুকে প্লাস্টিকের মর্যাদা আছে, কিন্তু সেটা থাকে বাথরুমে লোটা বদনা। লোহার মর্যাদা আছে,
সেটা থাকে আঙ্গিনায় বারান্দায়। এমন করে পৃথিবীর বুকে আপনার চাঁদির মর্যাদা আছে, যেটা থাকে লকারের ভিতরে। সোনার মর্যাদা আছে, যেখানে সিকিউরিটি দিয়ে দুটো তালা মেরে দেওয়া হয়। হীরার মর্যাদা আছে, যেটাকে বাইরেকার ফোর্স দিয়ে 3 কিলোমিটার এরিয়ায় কোনো মানুষ ঢুকতে পারবে না, তার মর্যাদা দেওয়া হলো। কোরআন জানায় পৃথিবীর নারী, হীরার থেকেও তোমার মর্যাদা বেশি। 3 কিলোমিটার নয়, তোমার স্বামী ছাড়া তোমার নিকটে পৃথিবীর বুকে কোনো পুরুষ তোমার কাছে যেতে পারবে না। অধিকার দিলাম একমাত্র তোমার স্বামীকে। চিৎকার করে বলো নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকে ভুলে গেলে চলবে না। সুলতান আব্দুল হামিদের কাছে গিয়ে হারজেল বলল, ওগো সুলতান আব্দুল হামিদ, ওই মসজিদে আকসার পাশে আমাদেরকে একটু জায়গা দাও, আমরা সেখানে ইবাদতালয় বানাবো, আমরা সেখানে আমাদের ধর্মীয় লয় বানাবো। সুলতান আব্দুল হামিদ দীপ্ত কণ্ঠে জানিয়েছিল, হে পৃথিবীর ইহুদি জাতি, তোমরা শুনে নাও, আমি সুলতান আব্দুল হামিদ জানালাম, এই ফিলিস্তিনের জমিনে একটা নয়, দুটা নয়, হাজার হাজার এই ফিলিস্তিনের জমিনে আম্বিয়ে কেরামের জন্মগ্রহণ হয়েছে। এই ফিলিস্তিনের মাটি শুকে দেখলে পারে আপনার নবীদের রক্তের ঘ্রাণ পাওয়া যাবে। আমি সুলতান আব্দুল হামিদ জানালাম, এই ফিলিস্তিনের জমিন আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাদেরকে মসজিদে আকসা দখল করতে দেব না। আমার ভাইয়েরা, সোনার চাঁদেরা, অল্প কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহর জন্য লড়ে, আল্লাহর জন্য মরে। বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দেই। কলম পত্রিকাতে একটা খবর শুনলাম, একটা নিউজ পড়লাম। ছোট্ট একটা বাচ্চা, নাম তার আব্দুল্লাহর বুকের উপরে ইসরায়েলের একজন বাহিনী তার বুকের উপরে একটা গুলি ধরলো, রাইফেল ধরলো। রাইফেলটা ধরার পরে বলে, এই আব্দুল্লাহ, তোমাকে টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, তুমি একটিবারের জন্য বলো মসজিদে আকসা ভালো না, তুমি একটিবারের জন্য বলো ইসরায়েল জিন্দাবাদ। আব্দুল্লাহ বাচ্চা, 7 বছরের আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই ইসরায়েলের কমান্ডার বাহিনী তোমরা শোনো, আমি আব্দুল্লাহ জানালাম, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইসরায়েল জিন্দাবাদ, আমি বলবো মসজিদে আকসা জিন্দাবাদ। একবার তাকবীর দিয়ে বলে নারায়ে তাকবীর। আপনি কেমন মুসলমান? আপনার কেমন ঈমান? আপনার লজ্জা হয় না? হিতাহিত জ্ঞান হয় না? আপনি নিজেকে কেমন করে মুসলমান দাবি করেন? আজকে যারা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবন দিল, আর আপনি চায়ের দোকানে বসে ভলিউমটাকে মোড়া দিয়ে, চায়ের বাঁ হাত দিয়ে চায়ের কাপটাকে টান দিয়ে, ডান হাত দিয়ে সিগারেটটা খান আর বলেন হাই 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 রে, ওই ইহুদিরা ফিলিস্তিনকে শেষ করে দিল। আপনার মতন নির্বোধ হতভাগা বোকা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আপনি কেমন পিতা যে আপনার সন্তানকে হ্যাপি নিউ ইয়ারের মতো নিকৃষ্ট দিনে, যেটা ইহুদিদের রীতি, ইহুদিদের নীতি, আপনি কেমন পিতা এই শীতের সময় সারা রাত্রি ধরে আপনার সন্তান ডিজে গান বাজিয়ে, ওই আপনার মাঠের মধ্যে দিয়ে তারা ডিজে গান বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, লাল পানি নীল পানি সবুজ পানির মেলা বসায়, রাস্তা দিয়ে কুকুর হেঁটে হেঁটে চলে যায়। কুকুর মনে মনে ভাবে, হাই রে, পেশাবটা কোথায় করব? একজন মাল এমন মাল খেয়েছে, সবুজ পানি ঝেড়ে চিটপ্যাটাং হয়ে পড়েছে, আর মনে মনে বলছে আরেকটু যদি পেতাম খুব ভালো হতো, আরেকটু যদি পেতাম খুব ভালো হতো। আর কুকুর ওর আওয়াজটা শুনে গেছে, শোনার পরে ড্যাঙার উপরে ঠ্যাংটা খাড়া করে ছচ্ছর 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 করে বোতলটার মুখটা খুলে দিয়ে চালিয়ে দিয়েছে। আর এই বেচারা বলে যদি আরেকটু হতো ভালো হতো, রহমতের পানি যত আসছে মাল চলে আসুক। লাল পানি খাচ্ছে না কুকুরের মুখ খাচ্ছে? তাড়াতাড়ি বলে, কি বলবো? এই জাতিকে কি শোনাবো? এই জাতি আজকে মিশে গেছে ইহুদির সঙ্গে। আজকের সোনার যুবকেরা কণ্ঠটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কলিজাটা ফেটে আলাদা হয়ে যায়। এই সোনার যুবক, তোমাদেরকে জানাই, আজকে তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে এমন করে ভলিউমটাকে মুড়ে দিয়ে মাটিটাকে কাঁপিয়ে দিচ্ছ, তোমার বাবার কবরটা কেঁপে যাচ্ছে। ওই মাটিতে কালকে তোমাকে শুতে হবে। মুসলমানদের জন্য হ্যাপি নিউ ইয়ারের মতো নিকৃষ্টতম দিন
পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। মুসলমানদের জন্য আপনার ডিসেম্বরের বড়দিনের মতন নিকৃষ্টতম দিন পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। মুসলমানদের জন্য হ্যাপি বার্থডের মতন নিকৃষ্টতম দিন পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আজকে মুসলমান এত তলানিতে চলে গেছে, তলানিতে যেতে 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 হলুদটাকে মুছে দিয়ে আজকে বিয়ে বাড়িতে আবিষ মাখতে শুরু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলে না, ঠিক বললাম না ভুল বললাম? আজকে বিয়ে বাড়িতে আবিরের খেলা হয় কি হয় না জোরে বলেন? তুমি হাজী সাহেব হজ করে এসেছো, মক্কা মদিনা তওয়াফ করে এসেছো, তোমার ছোট বেটাটাকে একটা ভিক্ষার ঝুলি দিয়ে আপনি বসিয়ে দিলেন, আর সবাই 100 টাকা 200 টাকা দেয় আর বলে হাই রে বল্টুর বউটা যে কি সুন্দর, আজকে সরকারির বউ। কথা ঠিক বললাম না ভুল বললাম? এটা কি মুসলমানদের রীতি হতে পারে? এটা কি মুসলমানদের আদর্শ হতে পারে? এটা কি মুসলমানদের সন্তানদের কাজ হতে পারে? তার মানে বোঝা গেল এই স্বাধীনতা তুমি কোথায় থেকে পেলে? এই স্বাধীনতা তুমি পেয়েছো ইহুদিবাদীদের কাছ থেকে। আজকে তোমার চলন, এ যুবক, আজকে তোমার চুলের কাটিংটা ব্রাজিলের নাইমারের মতো কেন? আজকে তোমার চলার স্টাইলটা ওই ইহুদি মেসির মতো কেন? আজকে তোমার কথা বলার স্টাইলটা বিভিন্ন ক্রিকেট বিটিএসদের মতো কেন? আমার সোনার যুবকেরা, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ করে যিনাকে পাঠানো হলো তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদের জীবনীটাকে যদি তোমরা ফলো করো, তাহলে আমি আল্লাহ তাআলা জানালাম পৃথিবীর বুকে কোনো বাতিল পরাশক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের ইমানের হেফাজতের দায়িত্ব নেব। একবার চিৎকার করে বলো নারায়ে তাকবীর। আমার ভাইরা, ওই যে আব্দুল্লাহর বুকের উপরে যখন রাইফেলটা ধরা হলো, 2 নম্বরের বেলায় আব্দুল্লাহ বলল যে নেভার, কখনোই নয়, শরীরে জান থাকা পর্যন্ত আমি তোমাকে বা তোমার রাষ্ট্রকে মেনে নেব না। ঢাই 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 করে গুলি করে মেরে দেওয়া হলো। 7 বছরের আব্দুল্লাহর বোন কান্না করে, তার মা কান্না করে না, মায়ের মুখে যেন মুচকে হাসি। এলাকার মানুষ জিজ্ঞেস করে হায় 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 রে আব্দুল্লাহর মা, তোর মনের মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, তোর দুধের শিশুটাকে আজকে বেঈমানেরা হত্যা করে দিল, অথচ তোর মুখে হাসি। আব্দুল্লাহর মা দীপ্ত কণ্ঠে বলেছিল ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা, আমি আব্দুল্লাহর মা জানালাম আমার কাছে টাকা নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে রাইফেল নাই, আমার কাছে গুলি নাই, আমার কাছে বোমা নাই, কিন্তু মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার দুধের শিশু আব্দুল্লাহকে আমি মসজিদে আকসা রক্ষা করার জন্য ঠেলিয়ে দিয়েছিলাম। কিয়ামতের মহাময়দানে আমি বলবো ওগো আল্লাহ, আমি শহীদ আব্দুল্লাহর মা। একবার চিৎকার করে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা ওইরকম ভাবে পৃথিবীর বুকে যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা পরেজগার হবে, তাদেরকে আমি জান্নাত দেব এবং জান্নাতের ওয়াদা আমি করেছি। ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। এটা তোমার এলাকার মেম্বারের ওয়াদা না। ভোটের আগে ওয়াদা করবে ঘর দেব, আর ভোটের পরে মরা মানুষের ঘরও নিজের নামে দখল করে নেব। ঠিক বললাম না ভুল বললাম? এটা তোমার এলাকার পঞ্চায়েত সমিতির প্রধান নয় যে তোমাকে ভোটের আগে ওয়াদা করবে আর ভোটের পরে বাস দিবে। এটা তোমার মেম্বারের ওয়াদা না, এটা মন্ত্রীর ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা আমি ওয়াদা করলাম। পৃথিবীর জমিনে যারা মুমিন হবে এদের জন্য আমি ব্যবস্থা করেছি জান্নাতের। জান্নাত কে কে যেতে চান একটু হাতটা উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতে যেতে গেলে আমার মায়েরা, কলিজার টুকরা মা, ওগো মা, আপনাকেই বলছি,
আপনাদের জায়গা সংকীর্ণ, মেহেরবানি করে একটু আপনারা আগে আসুন। আজকে আলোচনা হবে যুগোপযোগী ইনশাল্লাহ। তবে মায়েদেরকে বলবো, মায়েরা একটু আগে চলে আসুন। তাহলে বোঝা গেল জান্নাত পেতে গেলে দুনিয়ার বুকে কিছু পরীক্ষা দিতে হবে। হবে কি হবে না জোরে বলেন? আপনি মাধ্যমিক পরীক্ষা দিলেন, রেজাল্টটা যদি আপনি পান আর যদি সেটা লেটার আর স্টার হয়, আপনি খুশি হবেন কি হবেন না? আনন্দই দৌড়ে বেড়াবে। আর যার গণিতে যে সর্বনিম্ন 25 নাম্বার, কিন্তু গণিতে পেয়েছে 4 আর ইংরেজিতে 2, মানে সরকার খাতা আর কলম আর টাকা খরচ করে ওকে রেজাল্টটা ওর হাতে তুলে দিয়েছে। ওই এলাকা থেকে কমপক্ষে 1 মাস হারিয়ে যাবে। তবে বর্তমানের যা শিক্ষার গতি, ও পড়তেই হবে না, টিকে থাকলেই হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াদা করলাম জান্নাত দেব। বিশ্বনবীজি বলছেন, ওগো আমার সাহাবারা, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার বুকে 4টি পরীক্ষা দিতে হবে। জোরে বলেন কয়টা পরীক্ষা? কয়টা পরীক্ষা বললাম? 4টি পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা আল্লাহর কোরআন বলছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা করে দিলেন বর্ণনা। আল্লাহ পাক ডেকে বলে, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম ঘোষণা। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো কালামুল্লাহ, আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমান গুনিয়া তোমার খায় কেন? আমার আব্বা জানেনা, শোনার চাঁদ ভাইয়েরা, পৃথিবীর জমিনে এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি যাই নামাজটা পেছাতে পারে না, মুসলমানদের সন্তানগুলি তসবিহ দানাখানা গুনতে পারে না। চীনের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে রমজান মাসে রোজা যদি রাখা হয় তাহলে চীন সরকার তাকে জোরপূর্বকভাবে জেলের মধ্যে ভরে দেবে। পৃথিবীর জমিনে এমনও কিছু এলাকা আছে যেখানে মুসলমানেরা মুসলমানদের নাম রাখতে পারে না। আমার আল্লাহ করে দিলেন বর্ণনা, হে দুনিয়ার মুসলমান, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো টেনশন হবে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে করলাম ঘোষণা। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, ভয় পেও না, কম্পিত হয়ো না, ডরো না। যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আমার সাহায্যখানা তোমাদের কাছে পাঠিয়ে দেব। চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে হাজি হোক আর মাস্টার হোক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক আর মুফতি হোক, যেই হোক না কেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে 4খানা পরীক্ষা নেব। নবীর সাহাবারা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, ওই 4খানা পরীক্ষাকে খুবই রকমের ভয়ানক পরীক্ষা হবে। আল্লাহর নবী করে দিলেন বর্ণনা। কোরআন খানা শুনে নেন, সূরা আল বাকারা আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খাউফ। দুনিয়ার জমিনে তোমরা কেমন করে আমি আল্লাহ আমাকে ভয় করেছো, আমার ভয়টা কেমন করে তোমার মনের মধ্যে ছিল। 1 নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয়। আজকে পৃথিবীর জমিনে যদি তাকিয়ে দেখেন, মানুষের মধ্যে থেকে, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় কেন উঠে গিয়েছে। আজকে দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করা বাদ দিয়ে দুনিয়ার মানুষেরা মানুষকে ভয় করতে শুরু করেছে। জোরে বলুন কথা ঠিক বললাম না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর ভয় কি মনের মধ্যে আছে বাবা? এনআরসি হলো কি হলো না, করোনা একটা মহামারী আমাদের কাছে এসেছিল না? ইমাম সাহেব বলছে, তোদের হাতে ধরি, পায়ে ধরি, অন্য জায়গা হইলেও ধরি, মসজিদে তোরা আসিস না। আর এলাকার লোকে বললো, মরবো তো মসজিদেই মরবো, মসজিদ থেকে বের হবে না। ওরে বাবা রে, নিচতলা, উপরতলা, 3 তলা শুধু মুসল্লি। মনে মনে ভাবলাম, ভারত মনে হয় মুসলমানদের দখলে। জোরে বলুন কথা ঠিক বললাম না ভুল বললাম? করোনা যখন চলে গেল, কিছু মেসেজ আমাদেরকে দিয়ে গেছিল। বাস্তব একটা কথা বলি, একজন বৃদ্ধা বাবা,
কোটি কোটি টাকার মালিক, করোনায় আক্রান্ত, সন্তান তার কাছে যায় না। আপনি বাস্তবের সঙ্গে মিলান। করোনায় আক্রান্ত আপনার বিবি 10 হাত দূর থেকে ঘরের মধ্যে খাবারটা ঠেলা দিয়ে মেরে দেয়, যদি করোনা হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। আমার ভাইয়েরা, আপনার সন্তান মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনার কাছে যায় না, বাবার গায়ের ছোঁয়া আমার গায়ে লেগে যাবে, আমার করোনা হয়ে যাবে। আপনি বেডে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যখন তোমার দুনিয়ার বুকে কেউ তোমার সঙ্গ দিল না, আব্বা সঙ্গ দিল না, মা সঙ্গ দিল না, ভাই সঙ্গ দিল না, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কান্না করো, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে তুমি ডাকো রে বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছি বর্ণনা, আমার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকে, আমার বান্দা যদি আমার দিকে হামাগুড়ি দিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহর ভয় কেমন করে মনের মধ্যে আনতে হবে। বিশ্বনবীর সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এত কান্না করে, নবী আমার বলে, সাহাবা কান্না করো না, কান্না করো না। সাহাবারা বলে, হুজুর গো, কেমন করে আল্লাহর ভয় মনের মধ্যে আনতে হবে? আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, এ বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলে? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা করে বর্ণনা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জন্য মরে নিজের জীবনখানাকে যারা আল্লাহর জন্য উৎসর্গ করে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা আল্লাহর জন্য লড়ে, আল্লাহর জন্য মরে এবং আল্লাহর জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে পৃথিবীর জমিনে, এরাই হলো আত্মসমর্পণকারী মুসলমান। আমার ভাইয়েরা, আর আমি আপনি কেমন মুসলমান? আমার আপনার নীতিখানা কেমন? আমি আপনি কেমন ভাবে চলি? দাড়ি সাটা গোপে আঠা, গ্যাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। ঠিক বললাম না ঠিক? দাড়ি সাটা গোপে আঠা, গ্যাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম, নাই ফজরে, নাই জোহরে, নাই কো আসরে, মাগরিব হলে এরাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। রোজার মাস আসবে দেখবেন, জীবনে নাই, ফজরে নাই, ওই ইফতার ও সেহরি খেয়ে ঘুমিয়েছে, জোহরে নাই, আসরে নাই, ইফতারের সময় মাল হাজির, আর দাঁতন এত বড় দাঁতন নেবে মনে হয় এলাকার রোজা ওই একাই করছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই হলো আজ যাদের নীতি। কবি কি বলছে? এই হলো আজ যাদের নীতি, এরাই হলো বিচারপতি, এখন কি করুম, এখন কি করুম, দাড়ি সাটা গোপে আঠা, গ্যাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। সোনা চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা বললেন, আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদের জন্য জান্নাত খানা দিয়ে দেব। এইবারে বাস্তবের সঙ্গে যদি আপনি মিলিয়ে দেখেন, জীবনটার সঙ্গে যদি বাস্তবটাকে আপনি মেলান, আজকে দুনিয়ার জমিনে মুসলমান চলতে গেলে কতই না বাধা, নামাজিদের জন্য কতই না বাধা সৃষ্টি হয়। ফজরের সময় যখন নামাজের জন্য ডাকা হয়, বলো ভাই চলো নামাজ পড়তে যাবে, এলাকার কিছু মানুষ আছে তারা বলে, আর কি কাউকে দেখতে পাও না, নামাজের জন্য আমার কাছে কেন এসেছো? যখন আমার সময় হবে ঠিক আমি তখন নামাজ পড়ব। বলে কে বলে না? বলে এখন আমার সময় হয়নি, মরলে তোর সময় হবে। আহা, তুই যখন মারা যাবি
তোর নামাজ এলাকার মানুষে পড়বে, এই নামাজটার নাম হচ্ছে জানাজার নামাজ। আমার ভাইয়েরা, আপনাদেরকে কি বলবো, বর্তমান সময় এত ফাসাদের সময়, এত ফিতনার সময়, যেটা বলতে যাবে সেটাই সমস্যা, এর আগাগোড়া কিছু নাই। ওয়াজ যে কোন দিক দিয়ে শুরু করা যাবে, অবস্থাটা ঠিক এই রকম। একজন রুগী ডাক্তারের কাছে বলছে, বলে কি হলো? বলছে আমার পেটে লাগা। বলে পেটে লাগার ওষুধ দিয়েছে। বলে আর কি? বলে পাতলা পায়খানা। বলে তারও ওষুধ দিয়েছে। বলে আর কি? বলে জ্বর। আর কি হয়েছে? বলে গোটা গায়ে চুলখানি। এমন করে বলছে আর কি হয়েছে? মাথায় ব্যথা, রাতে ঘুম আসে না, বেশি খেলে খিদি লাগে না, আমার কঠিন সমস্যা। ডাক্তার বলছে ট্রিটমেন্ট কোনটা করব? যদি পায়খানা ভালো করতে যায় চুলকি মরে যাবে, আর যদি চুলকানা ভালো করতে যায় হেগি মরে যাবে, এর কোনো ট্রিটমেন্ট নাই। তো সমাজের চিত্রটাও এরকম। আজকে সুদের বিরুদ্ধে আপনি বলবেন, এই মৌলবি, মুরব্বি নাকি? মৌলবি যদি বলা হয় তাহলে মুরব্বি, চলবে না। বলে খবরদার, সুদের কথা বলা যাবে না। কেন গো? বলো সভাপতি সুদখোর। জোরে বলুন একবার নাউজুবিল্লাহ। মদের কথা বলা যাবে না। এই মসজিদের দোতলায় যত মার্বেল আছে মাতালদের দেওয়া। তাহলে কি বলতে হবে? আপনি শুধু কোরআন আর হাদিসের কথা বলেন আর চলে যান। এই মদ, সুদ, গেজা, হিরোইন, আফিন, এগুলো কি কোরআনের ভিতরে আছে না বাইরে আছে? তাড়াতাড়ি বলেন। আমার ভাইয়েরা, আজকে এই জাতি জর্জরিত হয়ে গেছে, ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই জাতি জানে না যে সুদের 1 টাকা সমান কত গোনা। একজন ব্যক্তি যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, সামান্য পরিমাণ যদি সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যতটা গোনা হয়, তার আমল নামায় ততটা গোনা হবে। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। দুনিয়ায় পার পেলে আল্লাহর কাঠ গড়াই তুমি পার পাবে না। এজন্য আমার ভাইয়েরা, সোনার চাঁদ, তরুণ যুবক নওজওয়ানেরা, সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষ, তোমাদের কিসের এত ভয়, কিসের এত টেনশন? তোমরা এত ভয় করো কেন? এত অহংকার করো কেন? দুনিয়ার বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার বুকে একদিন তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে দুনিয়ার মানুষ কেন এত অহংকার করে? মানুষ তো মাটি থেকে তৈরি হয়েছে, আবার মাটির সঙ্গেই মিশে যাবে। তবে দুনিয়ার বুকে এত দাদাগিরি কেন, এত বাহাদুরি কেন? বাহাদুরি দুনিয়ার বুকে চললেও আল্লাহর কাঠ গড়ায় তোমার বাহাদুরি চলবে না। হে যুবক, আজকে তোমার শরীরের জোর আছে, এমন একটা টাইম আসবে তোমার শরীরের জোর থাকবে না। হে তরুণ, আজকে তুমি সুপারিকে চিবিয়ে খাও, এমন একটা সময় আসবে তোমার সুপারি খাওয়ার মতন বল থাকবে না। আজকে তুমি দৌড়ে 10 কিলোমিটার চলে যাও, এমন একটা সময় আসবে লাঠি ছাড়া তুমি চলতে পারবে না। তাই আপনাদেরকে বলে, হে যুবক, তোমাকে সতর্ক করে বার্ধক্য আসার আগে ইবাদতের তুমি ফেজা তৈরি করে নাও। আর যখন তার কোনো কাজ নাই, বৌমা বলে যে ও মরে না রে বুড়ো, কেশি কেশি সারা রাত ঘুমাতে দেয় না। বউ বলে যে এতজনার মরণ হয়, এর মরণ কেন হয় না? সারা রাত হুকুর হুকুর করে কেশে কেশে, বাড়িতেও আর জায়গা হলো না। নাতিরা বলে যে তুই এখান থেকে সরতে পারিস নি, সারাদিন শুধু হুকুর হুকুর কাশা। নাতিদের কাছে জায়গা হলো না, মেয়ের কাছে জায়গা হলো না, বেটার বোর কাছে জায়গা হলো না। মসজিদের বারান্দায় বসে আছে। আল্লাহ বলছে কোনো জায়গায় হলো না, আর আমার কাছে এসছিস, দাঁড়া আজকে তোর যা করবো তা করবো। মাল ড্যামেজ, তোকে আমি আর লিব না। বলবে কি বলবে না? তাড়াতাড়ি বলেন। যখন তোমার সময় ছিল তখন তুমি আসলে না, আর এখন তুমি মাল ওয়াকেজু হয়ে গেছো, বাজারে চলো না। শরীরের জোর নাই, যৌবনের ক্ষমতা নাই, বাড়িতে টিকতে দেয় না, সারা রাত ঘুম আসে না। আর তুই এসছিস আমার ঘরে, সর আগে বাড়ি চলে যা। তোর ইবাদত নামাজ পড়তে যাবে তো পাইপ লাগানো মাল ঝরছে, পেশাব পড়ছে, পাইপ লাগানো। তারপরে আজকে মুসলমানের ভাইয়েরা, মুসলমানের বাবা জীবনে মসজিদ চিনে, তার আগে মসজিদ চিনে। অনেক যুবক দেখবেন রাস্তাঘাটে পাওয়া যায়, যদি মসজিদের মধ্যে জালসার পোস্টার মারতে গেছে, বলছে আমার ঢোকা যাবে না। তো কেন ঢোকা যাবে না? বলে আমি পেশাব করে পানি লইনি। একে মুসলমানের সন্তান, এদের ঘরে কি মুসলমানদের রক্ত আছে? এদেরকে দেখলে তো লজ্জা লাগে। আজকে একজন অমুসলিম হয়ে বালক ব্রহ্মচারীর জীবনটাকে ফলো করুন,
সে জীবনে বিনা পানিতে পেশাব করেনি, একজন অমুসলিম হয়ে পানি নিয়েছে, আর তুমি মুসলমানের সন্তান বলে মসজিদে আমার ঢুকতে ভয় লাগে, আর চায়ের দোকানে বলে বসে বসে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনায় চালা, এখন আজান হলো আসরের আজান, আমাদের যাওয়ার টাইম নাই, চাল দিলাম, ভাত দিলাম, কাপড় দিলাম, যা লাগবে তাই দেব, রমজান মাসে তারাবির পয়সা দেব, এখন তোমরা দুজনা চালিয়ে যাও, আমরা মসজিদে যেতে পারবো না। আল্লাহ বলছে একবার মরে দেখো, মরার পরে তুমি কবরে চলে যাবে, কবরের যে বাঁশটা টাঙ্গানো থাকবে ওই বাঁশ বিনা কারণে ফেরেশতাদেরকে বলবো যত পেশার আছে মেরে দে, ওর পেছন থেকে মাথা অবধি বের করে দে। ঠিক বললাম না ভুল বললাম? আজকের যুবকরা বুঝে না, সোনার চাঁদ ভাইয়েরা। তবে এক নাম্বার ভয়, আল্লাহর ভয় যদি মনের মধ্যে থাকে সব কিছু সহজ হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি আপনার মন থেকে হারিয়ে যায়, আপনি গুনাহ করবেন তো গুনাহ মনে হবে না। হাদিসের মধ্যে আছে লাউলা তাস্তাগফিরুনা সাবউনা মাররা, মানুষের মধ্যে থেকে এমন একটা সময় আসবে মানুষ তওবা করবে, 70 বার তওবা করবে, ওয়ালা ইয়াগফিরুল্লাহু যুনুবা। আল্লাহ তাআলা বলছেন 70 বার তওবা করার পরে বিশ্বনবীজি বলছেন তার তওবাকে কবুল করা হবে না। আমার ভাইয়েরা, এজন্য আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম যে ভয় যদি আল্লাহর থাকে, দুনিয়ার যে কোনো কাজ করার আগে আপনার মনের মধ্যে একটা বাধা আসবে যে না, এটা যেটা আমি করছি এটা পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তাআলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এমত অবস্থায় একজন মানুষ দুধের মধ্যে, উটের দুধের মধ্যে কিছু পানি মিশাতে যাচ্ছেন। এইরকম অবস্থায় একজন মহিলা চিৎকার করে জানিয়ে দিল, কলিজার টুকরা মা, আম্মা জান গো মা, দুধের মধ্যে যে তুমি পানিখানা মিশ্রণ করছো দুনিয়ার কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। খলিফা ওমর যদি জেনে যায় গো মা, তোমার গর্দানখানা আলাদা করে দেওয়া হবে। মা চিৎকার করে বলল, সন্তান রে, দুনিয়ার কেউ দেখতে পায় না, দুনিয়ার কেউ এর সন্ধানখানা পাবে না, আমি তোমার মা দুধের মধ্যে পানিখানা মিশ্রণ করে দিয়ে বিক্রয় করে দেব, আমাদের অনেকটা মুনাফা হবে, আমাদের অনেক লাভ হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কথাখানা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হলেন এবং চিৎকার করে ভিতর থেকে যেন আওয়াজ হলো, ওগো আমার কলিজার টুকরা মা, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাই না, খলিফা ওমরের কাছে আওয়াজ করা যাবে না, কিন্তু মা তুমি যে দুধের মধ্যে পানিখানা মিশ্রণ করো কেউ দেখতে পায় না, কিন্তু যিনি দেখতে পায় ওয়াহদাহু লা শারীকা লা, যার কোনো শরীক নাই, সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত পাক আসমানকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, তোমাকে তৈরি করেছে, ওগো কলিজার টুকরা মা, ওই আল্লাহর চোখ থেকে কেমন করে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সব কিছুর খবর রাখে, এই কলিজার টুকরা মা, ওই আল্লাহর চোখ থেকে তুমি কেমন করে ফাঁকি দেবে? হযরতে ফারুকে আজম শুনে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, আমার রাজে এত সুন্দর ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। হে মক্কার মুসলমান, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমার সন্তানের সঙ্গে ওই মহিলার বিবাহ দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, শুধু তাই নয়, যদি একটিবারের জন্য আপনি চিন্তা করেন, একটিবারের জন্য যদি আপনি ভাবেন, কেন আপনি আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় কেন আপনার মধ্যে আনতে হবে, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 29, সূরার নাম ইনসান, সূরার নাম মানুষ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে কি তোমাদের এমন একটা সময় ছিল না, এমন একটা কাল ছিল না, দুনিয়ার বুকে তোমাকে কেউ চিনত না, লক্ষ কোটি টাকা উপার্জন করেছো, কোটি টাকার মালিক আজকে তুমি হয়েছো, কতই না তোমার টাকা, টাকার পাহাড়, টাকার প্রাচুর্য তুমি তৈরি করেছো। ও দুনিয়ার মুসলমান, এমন একটা সময় ছিল যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না।
দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না। আমি আল্লাহ, কেন তোমরা আমার ভয় করবে? ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানব জাতি তোমাকে বানালাম। কেমন করে বানালাম? মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে রে বান্দা দুনিয়ার বুকে তোমাকে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যেই নাপাক পানিটা যদি শরীরের মধ্যে লেগে যায়, ফিকহ শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে, যদি শরীরের মধ্যে লেগে যায় কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। যেই নাপাক পানিটা যদি কাপড়ের মধ্যে লেগে যায় কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। এই রকম সামান্য পরিমাণ নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম। দুনিয়ার বুকে কেন তোমরা আমার ভয় করবে না? তবে বর্তমান সময়ে মানুষ আধুনিকতার তরুণ ছোঁয়ায় পৌঁছে গিয়েছে। মানুষের মধ্যে থেকে এমন নিকৃষ্টতম মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, যারা শরীরটাকে তৈরি করেছে, তৈরি করার পরেও নিজের সন্তান কানা পেটের মধ্যে রেখেছে। জানি না সন্তান নারী হবে নাকি পুরুষ হবে, অথচ অপারেশন করে বয়স করে বিভিন্ন রকমের ট্যাবলেট খাইয়ে ওই পেটের সন্তান কানাকে গলিয়ে পচিয়ে নষ্ট করে দিচ্ছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা শোনো, বিআইয়ি জামবিন কুতিলাত, হে দুনিয়ার মানুষেরা, কোন অপরাধে কার তো সাহস আছে আমি আল্লাহ ওই মায়ের পেটে যে সন্তানটাকে বানালাম, দুনিয়ার কোনো ডাক্তার পারে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পারে না, দুনিয়ার কোনো এমবিবিএস পারে না, কারোর বাবার শক্তি নাই। আমি আল্লাহ যেই সন্তানটাকে তৈরি করলাম, এক ফোঁটা নাপাক পানি দিলাম, আলাকাতান, আল্লাহর কোরআন বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মুসলমান, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে তৈরি করেছে, সৃজন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ এক ফোঁটা অপবিত্র নাপাক পানিখানাকে রক্তে পিণ্ডতে পরিণত করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে মনে হয় বিরাট গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? সুবহানাল্লাহ বলতে যে জানে সুবহান মোল্লা বলেন না, বুঝলেন তো? আমি বাংলাদেশ থেকে আসলাম, তারপরে ওয়াজ করলাম মালদার চাচলে। ওরে আমার আল্লাহু আকবার, আওয়াজ কাকে বলে? তিরমিজির একটা হাদিস শোনায়, বিখ্যাত হাদিস। আমি হাদিসটা পড়েছি এবং আমার ডায়েরিতেও লেখা আছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য একটা জান্নাতের মধ্যে গাছ তৈরি করা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা কত বড় হবে? নবীজি বললেন, সেই গাছটা যাবে 100 বছর। সাহাবারা বললেন, তারপরে? বলে আর 100 বছর, তারপর আর 100 বছর, তারপর আর 100 বছর, এমন করে নবীজি 5 বার বললেন। কাজে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে, তিরমিজি শরীফের হাদিস, এবং এই গাছটার প্রশস্ত হবে 500 বছরের রাস্তা। একবার জোরে বলি, আর একটু চিৎকার করে বলি, আব্বা জানেন না, শোনার চাঁদ ভাইরা, এই ডুবতলার জমিনের তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আলাকাতান রক্তে পিণ্ডয় পরিণত করলাম। এ মানুষ, তোমার চেহারা তখন তৈরি হয়নি, তোমার স্ট্রাকচার তৈরি হয়নি, তোমার বডি তৈরি হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটা তৈরি করার পরে বান্দা তোমাকে কত ভালোবাসি আল্লাহর কোরআন জানিয়ে দেয়। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলে, পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান। আল্লাহ তাআলা বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ অত্যন্ত রহিম রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে বানালাম, আমি আল্লাহ তোমাকে ভাষা শিক্ষা দান করলাম। পৃথিবীর জমিনে তোমরা শোনো, যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের লুতনাটাকে, রক্তের টুকরাটাকে আমি আল্লাহ তাআলা গোস্তের টুকরায় রূপান্তরিত করে দিলাম। বান্দা যখন সেইটা গোস্তের
টুকরায় রূপান্তরিত হয়ে গেল। পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো মাস্টার পারে না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গোস্তের টুকরাটাকে সুন্দর করে তোমার একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা বডি তৈরি করলাম। হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওই বডির ভিতরে আমি আল্লাহ তোমাকে যত ভালোবাসি, তোমার মা এত তোমাকে ভালোবাসে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসে না, তোমার সন্তান তোমাকে এত ভালোবাসে না। আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো নাকি? তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলো মাটি নিয়ে আসো। ফেরেশতারা মাটিখানা নিয়ে আসলো। ফেরেশতারা আদমের পাখানা তৈরি করলো, ফেরেশতারা আদমের হাতখানা তৈরি করলো, ফেরেশতারা আদমের বডিখানা তৈরি করলো, ফেরেশতারা আদমের গলাখানা তৈরি করলো, ফেরেশতারা আদমের চেহারাখানা তৈরি করে না। আমার আল্লাহ বলে, ফেরেশতা আদমের চেহারা কেন বানাও না, বানাও না। ফেরেশতারা কান্না করে আর বলে, মাবুদ গো, আদমের কেমন চেহারা হবে এটা তো আমরা জানি না। এই সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আদমের চেহারার ইশারা করে দিলেন, আর সুন্দর করে আহসানি তাকবীম, সুন্দর করে চেহারার অধিকারে বানালেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মায়ের পেটের ভিতরে তোমার একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা বডি তৈরি করলাম, মেশিন তৈরি করলাম। দুনিয়ার বুকে ইঞ্জিন তৈরি করার জন্য তেল লাগে, মোবিল লাগে, অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ভিতরের যে পার্টসগুলা তৈরি করলাম, আমি আল্লাহ তোমার ব্রেন দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের ব্রেনের ভিতরে এমন কিছু লাল লাল সুতা আছে, এমন কিছু লাল লাল তার আছে, একটা নয় দুইটা নয়। এই পৃথিবীটাকে যদি 2.5 বার পর্যন্ত ঘোরানো হয়, তারপরেও তারখানা অবশিষ্ট থেকে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখের মধ্যে যে আল্লাহ পাওয়ার দান করেছে, এই যে ক্যামেরা মিডিয়া, কারো 100 মেগাপিক্সেল, কারো 200, কারো 50, আমারটা মোটরওয়ালা, সেটা 51 মেগাপিক্সেল। এই চোখের মধ্যে যে লেন্স আছে, বর্তমান বিজ্ঞান গবেষণা করছে, এই আল্লাহর চোখের মধ্যে যে লেন্স আছে, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার, আল্ট্রাম্যাক্স প্রো থেকেও বেশি দূরে মানুষের ধরন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা তোমাকে চোখ দান করলাম, অলিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম, ঠোঁট দান করলাম। জিহ্বার মধ্যে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে, মানব জাতির মধ্যে যে জীব আছে, জীব, এই জীবের মধ্যে একটা নয় দুইটা নয়, 3000 অসাধারণ স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবের মধ্যে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 3000 স্বাদ গ্রহণ করতে পারবে। বর্তমান বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, রোবট রিমোট ছাড়া চলে না, ব্যাটারি ছাড়া চলে না। আল্লাহ বলে, বিনা রিমোটে, বিনা ব্যাটারিতে, বিনা চার্জারে একটা জীবনকে আমি তৈরি করলাম। আর পৃথিবীর মানুষ তোমরা আমার শুকরিয়া আদায় করবে না, আমাকে ভয় করবে না, এটা আমি আল্লাহ কখনোই মেনে নেব না। তবে চলো আরেকটু আগে যাই। ওই যে মায়ের পেটের মধ্যে একটা জীবন্ত সন্তান, স্ট্রাকচার বডি তৈরি হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়ের মধ্যে, কচি কচি হাড়ের মধ্যে সুন্দর করে একটা স্ট্রাকচার, একটা বডির মধ্যে যেখানে যেই হাড়ের মিশ্রণ প্রয়োজন, সেই মিশ্রণের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর তারের জালি করে দিয়ে উপরে একটা পদ্মা নালী তৈরি করলাম। তারপরে আমি আল্লাহ তাআলা মাংস পিণ্ডতে পরিণত করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিৎকার করে বলে নারায়ে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যখন বডি খানা তৈরি হয়ে গেল, স্ট্রাকচার খানা তৈরি হয়ে গেল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা
পৃথিবীর কোনো মানুষ পারে না, পৃথিবীর কোনো ডাক্তার পারে না, কারোর কোনো শক্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে তোমার একটা খাবারের ব্যবস্থা করলাম, এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম, বিনা অপারেশনে, বিনা আপনার সার্জারির মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের সঙ্গে তোমার নাড়িখানা জয়েন্ট করে দিলাম, ফিক্স করে দিলাম। হে দুনিয়ার মানুষেরা, তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়িটা যখন জয়েন্ট করে দেওয়া হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাপাক রক্তখানাকে ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম, এবং আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে তোমার নাড়ির সঙ্গে মায়ের নাড়িটা মিলিয়ে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তবে বর্তমান মানুষেরা বলে মানুষ তো জবান দিয়ে খায়, মুখ দিয়ে খায়, কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষকে কেন মুখ দিয়ে খাওয়ালেন না? আমার আল্লাহ তাআলা বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার বুকে তোমরা আমার প্রশংসা আদায় করবে, দুনিয়ার বুকে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুকে যা কিছু আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে, মৌমাছি থেকে শুরু করে, মাছি থেকে শুরু করে সব কিছু আমার প্রশংসা আদায় করে, সব কিছু আমার শুকরিয়া আদায় করে। বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন ভূমিষ্ঠ হবে, তোমার জবান দিয়ে আমি আল্লাহ আমার প্রশংসা খানা আদায় করবে। এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জবান দিয়ে তোমার মায়ের নাপাক রক্তখানা খাওয়ালাম না, আমি আল্লাহ তোমার মায়ের নাড়ির সঙ্গে নাড়িটাকে মিলিয়ে দিলাম। এই জন্য মিলিয়ে দিলাম, তোমার জবানটাকে, তোমার জিহ্বাটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ তরুণ যুবক নওজোয়ান আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ এই জবানটা রাখলেন পবিত্র। আর আজকে বর্তমান সময়ের যুবকেরা মদের পার্টি করে কে করে না? তাড়াতাড়ি বলেন। এই যুবকরা জবান দিয়ে মদ্যপান করে কে করে না? হিরোইন খায় কে খায় না? নিশা করে কে করে না? আল্লাহ বলে, বান্দারে মায়ের পেটের মধ্যে তোর জবানকে করলাম আমি পাক, আর দুনিয়ার বুকে তুই করলি জবানটাকে না পাক। যখন চিৎকার করবে, কান্না করবে, আর বলবে লাআল্লি আমালা সালিহা, ওগো আমার আল্লাহ নেক কাজ করব, সৎ কাজ করব, ভালো কাজ করব, আমাকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলবে, না রে না, কাল্লা কখনোই তোমাকে পাঠানো হবে না। তোমার জন্য চিরস্থায়ী জায়গাটার নাম হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, জাহান্নামে এতটা ভয়ানক হবে, লিত্তাগিনা মাআবা। জাহান্নামে ব্যক্তিরা আল্লাহর কাছে কাকুতি করে বলবে, আল্লাহ গো আমাকে একটু পানি দাও, পানির জন্য কণ্ঠ নালীটা আমার শুকিয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে ওই জাহান্নামের মধ্যে তোমাকে এমন পানি দেওয়া হবে, ফুটন্ত রক্ত আর ফুটন্ত পুজ, ফুটন্ত রক্ত ফুটন্ত পুজ পানিখানা যখন তোমাকে দেওয়া হবে, তোমার পেছনের দ্বার দিয়ে লাড়ি ভুড়ি গুলা পচে পচে গলে গলে বের হয়ে যাবে। বান্দা না না না, শুধু তাই নয়, তাই নয়, আবাদান আবাদা, সারা জীবন তোমাকে ওইখানে থাকতে হবে। কিন্তু বান্দা তুমি চিৎকার করবে আর বলবে, আল্লাহ গো লাআল্লি আমালা সালিহা, আমি নেক কাজ করব, ভালো কাজ করব, আমাকে আর একবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা 60 বছরের জীবন দান করেছিলাম, 70 বছরের জীবন দান করেছিলাম, 100 বছরের জীবনখানা আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, যৌবন নামক অপরন্ত নিয়ামত তোমাকে আমি দান করেছিলাম। এই বান্দা সময়গুলা পার করেছো, আর তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হবে না। আব্বা জানেরা, সোনা চাঁদ ভাইয়েরা, এজন্য আমার আল্লাহ বলে, বান্দারে জবানটাকে তোরা অপবিত্র করিস না, জবানটাকে তোমরা পবিত্র করে রেখে দাও। যদি জবানখানা পবিত্র করে রাখো, আমি আল্লাহ যখন সবাই ঘুমিয়ে যায়, বান্দা তোমাকে কত ভালোবাসে তুমি জানো না। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাও, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যে ব্যক্তি একবার বলে আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার একবার আল্লাহ ডাক শোনার সঙ্গে সঙ্গে 70 বার বান্দা আব্দি বলে উচ্চারণ করে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর।
এজন্য বলবো সোনার চাঁদা ভাইরা, আমার আব্বা জানেরা, এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্ত বন্ধ করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করলাম। পেটের মধ্যে তুমি আস্তে আস্তে বড় হলে তোমার মা ডান দিকে শুতে পারে না, তুমি জানো মায়ের বাম দিকে লাথ মারো, তোমার মা বাম দিকে শুতে পারে না, তুমি জানো মায়ের বাম দিকে লাথ মারো। এমন করে একটা নয় দুইটা নয়, তোমার মা 10 মাস 10 দিন ধরে কতই না কষ্ট করে, কতই না যন্ত্রণা সহ্য করে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মায়ের যন্ত্রণা কত কঠিন, মা এত ব্যথা অনুভব করে, এত ব্যথা অনুভব করে। এখন বর্তমান বিজ্ঞান বিভিন্ন পর্যায়ের মেশিন আবিষ্কার করেছে। দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা জাহাজ উড়ে চলে যায়, এরোপ্লেন উড়ে চলে যায়। দুনিয়া থেকে সেন্সারের মাধ্যম দিয়ে বলে দেয় ওই জাহাজের মধ্যে কি প্রবলেম হয়েছে। শুধু তাই নয়, আজকে সেকেন্ডের মধ্যেই আমেরিকায় ফোন করা হয়, বলে হ্যালো, বলে খবর বলো। কত দূর পর্যন্ত বিজ্ঞান আজকে স্যাটেলাইট আবিষ্কার করেছে। জাপানের মধ্যে একটা মেশিন আবিষ্কার করা হয়েছে, মানুষ মারা যাওয়ার পরে তার কথাগুলা ধারণ করার ক্ষমতা রাখে। 2050 সাল পর্যন্ত জাপান আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে গেছে। শুধু তাই নয়, আমাদের দেশটির নাম হলো ভারতবর্ষ। ভারতবর্ষের বুকে বর্তমান সময়ের সরকার যিনি, নরেন্দ্র দামোদর মুচি, তিনি আপনার একটা মেশিন আবিষ্কার করে ওই আপনার ইসের উপরে আপনার চাঁদের আপনার যন্ত্র পাঠালেন, চন্দ্রযান। এমন করে বিজ্ঞান বিভিন্ন প্রকারের মেশিন আবিষ্কার করলেন। কিন্তু বিজ্ঞান আর একটা মেশিন আবিষ্কার করলেন যার নামও হলো আপনার যন্ত্রখানা আবিষ্কার করলেন, যেটা হলো আপনার ব্যথা মাপার একটা যন্ত্র। আপনার আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, জামা মাপা হয়, সিট মাপা হয়, কাপড় মাপা হয় একটা যন্ত্রের নাম, তার নাম কি? মিটার। কি নাম বললাম? মিটার। সিট মাপার একটা যন্ত্র আছে, তার নাম হলো মিটার। পানি মাপা হয়, তেল মাপা হয়, লিকুইড মাপা হয়, তরল জাতীয় বস্তু জড় বস্তু মাপা হয়, তার নাম হলো লিটার। কি নাম বললাম? লিটার। লিটার দিয়ে মাপে না 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটার। আর সিট মাপে মিটার দিয়ে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার। বিজ্ঞান একটা যন্ত্র আবিষ্কার করলো, তার নাম হলো ইউনিট। কি নাম বললাম? ইউনিট। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট। বিজ্ঞান যে যন্ত্রটা আবিষ্কার করা হলো তার নাম হলো ইউনিট। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, ইউনিটের কাজ কি? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই ইউনিটের কাজ হলো ব্যথা মাপা হয়। একটা কিল মারবেন কত ব্যথা হবে। যেমন মিস্টার কেসেসকে একটা কিল মেরেছিল, তার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো, 72 ইউনিট পর্যন্ত তার জোর ছিল। ঠিক তদ্রুপভাবে বর্তমান বিজ্ঞান ইউনিট আবিষ্কার করে বলে একজন মানুষকে যদি ডাকা হয়, তার জয়েন্টের 18খানা হাড় যদি ভেঙে দেওয়া হয়, কয়খানা হাড় বললাম? 18টা হাড়। কটা হাড়? 18খানা হাড়। তার জয়েন্টের 18খানা হাড় যদি ভেঙে দেওয়া হয়, গলার হাড়খানা আপনি ভেঙে দিলেন, মাজার হাড়খানা ভেঙে দিলেন, বুকের হাড়খানা ভেঙে দিলেন, পায়ের হাড়খানা ভেঙে দিলেন, হাঁটুর হাড়খানা ভেঙে দিলেন। এইরকম করে 18খানা হাড়কে যদি আপনি ভেঙে দেন, ওই মানুষটা কি চলতে পারবে নাকি? চলতে পারবে? 18টা হাড় ভেঙে দিলে যদি আপনি বলেন যে এই ফুটবল ময়দানে একটা গোল দিতে পারলেই 1 লক্ষ টাকা দেব, কারো বাবার হিম্মত আছে গোল দেওয়া? জোরে বলেন, আছে? কেউ পারবে না। কেন? ও একবারে ধ্বজভঙ্গ, ও আর কিছু করার ক্ষতি নাই। বর্তমান বিজ্ঞান বলে একটা মানুষের 18খানা হাড়কে ভেঙে দিলে যতখানা ব্যথা হয়, এই ব্যথার পরিমাণ হয় 42 ইউনিট। কত ইউনিট বললাম? 42 ইউনিট। কিন্তু আমার আপনার মা, ওগো মা, তুমি জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পায়ের তলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হে দুনিয়ার মানুষেরা, মাতা পিতা তোমার জন্য জান্নাত হবে, মাতা পিতা তোমার জন্য জাহান্নামে পরিণত হবে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, আর কেমন করে আমার মা
আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত খানা রেডি হয়ে যাবে। আর তোমার মা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহর জাহান্নাম তোমার জন্য অনিবার্য হয়ে যাবে। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, মায়ের পেশাবের বেদনা কতটা বিজ্ঞান আবিষ্কার করলো ইউনিটের মাধ্যম দিয়ে সে বেদনাখানা মাপা হলো, যন্ত্রণাখানা মাপা হলো। ওরে আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, একটা নয় দুইটা নয়, একজন মা যখন বাচ্চা জন্ম দেয়, হাজার হাজার মা এমন আছে বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডাক্তার হঠাৎ করে বলে দেয়, এই রোগীর কে আছে? বলে রোগীর গার্জেন আছে আমি। বলে রোগীর অবস্থা খুব খারাপ, যদি সন্তানকে বাঁচানো যায় মা মারা যাবে, আর মাকে যদি বাঁচানো যায় সন্তানখানা মারা যাবে। এমত অবস্থায় মা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলে, ডাক্তার, দুনিয়ায় বেঁচে থাকায় আমার কোনো রকমের ইচ্ছা নাই রে ডাক্তার, আমার সন্তানকে দুনিয়ার জমিনে তুমি আলোর মুখ দেখাও। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, বর্তমান বিজ্ঞান মেশিন আবিষ্কার করে দেখলেন, একজন মা বাচ্চা পেশাবের সময় যতটা পরিমাণ ব্যথা হয় ওই ব্যথাটা হলো 45 ইউনিট, 45 ইউনিট পর্যন্ত একজন মা ব্যথা সহ্য করে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। বক্তা চলিস আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, এই তরুণ যুবক নওজোয়ানেরা, ডুবতারার মানুষ, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানাবো রে বাবা, আল্লাহর কোরআন বলে পরীক্ষা হলো 4খানা, কিন্তু একটাতে তো আটকে আছে। গত বছর এইখান থেকে ওয়াজ করে গিয়েছিলাম চাপড়াতে, এই বছর আমার কালাম ভাই আগে বলেছে, শোনেন, আগে দ্বিতীয় জালসা বাদ দিবেন, তারপরে কার আসবেন, কাজেই যাওয়ার কোনো সুযোগ নাই। তবে আমার পরের বক্তা যে কম্পিউটার, ওকে দেখবেন না কম্পিউটার টিপবেন, আব্দুল্লাহিল মারুফ ভাই চলে এসেছেন, আমার খুব মহব্বতের, খুব কাছের ভাইয়ের সঙ্গে রেজিনগর প্রোগ্রাম করব, কাপাসডাঙ্গার পড়ব। তারপরের বক্তা যে সুদূর বাংলাদেশ থেকে আগত, সুবহানাল্লাহ, তা এসে গেছেন, হুজুর অপেক্ষা করছেন। তবে শোনেন, খুব খুব সুন্দর আলোচনা তো করেন, তার পাশাপাশি শুধু কোরআন ছাড়া কিছু নাই। তারপরের বক্তা যে আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, জলপাইগুড়ির বাদশাহ আব্দুর রাজ্জাক কাসিমি, ওয়াজ শুনবেন না মনে হবে সাইদি ওয়াজ করছে, একবার সুবহানাল্লাহ বলবেন না। ডুবতলা জালসা মানেই মুর্শিদাবাদের সেরা জালসা, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ ডুবতলাকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 মিনিটে শেষ করব। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমার মা 45 ইউনিট, 45 ইউনিট পর্যন্ত ব্যথাখানা গ্রহণ করলো, সহ্য করলো, শক্তি দিলাম আমি, আর তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে বলো বলো বলো, ভয় তুমি আমাকে করবে নাকি ভয় করবে তুমি ডাকাতকে? ভয় তুমি আমাকে করবে নাকি ভয় তুমি করবে রাখালকে? ভয় তুমি আমাকে করবে নাকি ভয় করবে দুনিয়ার মানুষকে? না না না, আমি আল্লাহ এটা মেনে নিতে পারবো না। ইন্নাল্লাহ হাসতারা, আমি আল্লাহ তোকে কিনে নিলাম, ক্রয় করলাম, আমি আল্লাহ তোমাকে কিনে নিয়েছি, তোমার জানকে, তোমার মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। 1 নাম্বার পরীক্ষা কি? জোরে বলেন, আল্লাহর ভয়। 2 নাম্বার পরীক্ষা কেন হলো? বান্দা শোনো, মিনাল আমওয়াল, আমি আল্লাহ টাকা দিলাম, পয়সা দিলাম, জমি দিলাম, জায়গা দিলাম, অট্টালিকা দান করলাম, কাউকে 5 তালা করলাম, কাউকে 1 তালা দান করলাম, কেউ বা আপনার জমির মনীষ কেটে মরে, কেউ বা লক্ষ কোটি টাকা উপার্জন করে। আল্লাহ বলে, বান্দারে মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাল দিয়ে তোমার পরীক্ষা করব। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় কুড়ো ঘরে, মনটা বাহাদুর। জোরে বলুন কথা ঠিক কিনা? 3 নাম্বার
পরীক্ষা কানা হলো বান্দা আমি আল্লাহ বিনষ্টতা দান করব, ক্ষতি দান করব। ক্ষতি নামাজ পড়ি পড়ি এত বড় ঘটা হয়েছে কিন্তু ক্ষতি যায় না। বাড়ির গিন্নি অভাব, বাড়ির গিন্নি অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, নিজেই অসুস্থ। ও একবারে জ্বরে জর্জরিত হয়ে বলছে আল্লাহ আমাকেই দেখতে পাই রে, আর কাউকে পাই না। এটা করা, জোরে বলেন, এটা করা যাবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষতি দিয়ে তোমার ঈমানটা পরীক্ষা করব। ছোট্ট একটা কথা বলি, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শরীরের পোকাগুলা জমিনের মধ্যে পড়ে যায়, নবী পোকাগুলাকে তুলে তুলে শরীরের মধ্যে লাগিয়ে দেয়, আবার পড়ে যায়, আবার লাগিয়ে দেয়, আবার পড়ে যায়, আবার লাগিয়ে যায়। জিজ্ঞেস করা হলো নবী গো পোকাটা পড়ে যায় কেন শরীরে লাগিয়ে দেন? চিৎকার করে বলল মানুষেরা শুনে নাও, আমার দেহখানাকে তারা খোরাক রূপে গ্রহণ করেছে। আল্লাহ যদি রাজি থাকে আমি আয়ুব আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। চিৎকার করে বলে নারায়ে তাকবীর। 4 নাম্বার পরীক্ষা খানা ভয়ানক পরীক্ষা। আল্লাহ বলে বান্দা ওয়াবাশশিরিস সাবিরিন, দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা ধৈর্য দিয়ে পরীক্ষা নেব। যারা ধৈর্য ধারণ করবে, দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করে চলবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি জান্নাত দেব। পৃথিবীর বুকে এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাই এই 4টি গুণে আমরা গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই 4টি গুণে গুণান্বিত হব। প্রত্যেকে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণের প্রতি আমল করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলা বলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেনা, পরিশেষে একটা কথা আপনাদেরকে জানাই, আমার মাদ্রাসা আগামী নভেম্বর মাসের 24 তারিখ জালসা, সল্লাপাড়া মাদ্রাসা সারগাছি থেকে ভিতরে 3 কিলোমিটার গেলেই সল্লাপাড়া পাবেন। যেই মাদ্রাসায় 12 মাস ছাত্রদের পড়া হয়, রোজার মাসেও পড়া। আলহামদুলিল্লাহ 1 বছরে আমাদের বাচ্চারা কারো 18 পারা, কারো 20 পারা, কারো 15 পারা হাফেজ, নুরানি কায়দা থেকে শুধু হাফেজ। 7 বছর থেকে 10 বছরের বাচ্চা ছাড়া ওখানে এলাও নাই। আগামী নভেম্বর মাসের 24 তারিখে জালসা, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলি, আমরা সারা জীবন দুনিয়ায় বাঁচবো না। ছোট্ট একটা কলি বলে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা সারা জীবন বাঁচবো, জোরে বলেন আমরা কি বাঁচবো? আমরা সারা জীবন দুনিয়ায় বাঁচবো না। তাই কবি সুন্দর করে বলছেন, এই দুনিয়া সারা জীবন বাঁচার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আমল বিনে কেউ সঙ্গী হবে না। ও ভাই সেই কবরে আমল বিনে কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডুবতলার মানুষ রে ভাই কখনো কে মরবে না। ডুবতলার মানুষ রে ভাই কখনো কে মরবে না। মরে দেখো বাঁশবাগানে তোমার ঠিকানা। তোমার আব্বা আম্মা, তোমার আব্বা আম্মা রেখে আসবে, কেউ সঙ্গ দিবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান 9609 9609 1750 67 লিখে কল দিলেই ইনশাআল্লাহ আমাকে পাবেন। এই বলে আমার ক্ষুদ্রতম বিক্ষিপ্ত আলোচনাকে ইতি টানলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।